कर ले भजन राधा, कर ले भजन राधा, कर ले भजन राधा। সকলে মিলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে সকলে 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 হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। যারা যারা জেগে আছেন একটু হাত তুলবেন। জয়দেব মেলায় মকর সংক্রান্তি স্নানের সময় সকলে আপনারা সবাই এখনো ঘুমিয়ে আছেন, যারা ঘুমিয়ে আছেন আপনারা উঠে বসুন। সকলে সকলে দুটি বাহু তুলে করে করো তালি দিয়ে রাধারানী নামে জয়ধ্বনি করব। শুধু রাধারানী নামে নয়, রাধা গোবিন্দের দুজনের একসঙ্গে জয়ধ্বনি করব। আমরা কি বলবো? সকলে করে করো তালি দিয়ে। ও রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে আহা গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी लाल की, बांके बिहारी लाल की, बलिए वृंदावन धाम की, बलिए भक्त वत्सल भगवान की जय श्री राधे। घूम भांगलो माँ, घूम भांगलो। মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা এলাম। এখন আমরা আস্বাদন করব শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মান। তা বাবা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কলহান্তরিতা কাকে বলে। শাস্ত্রে বলছে, যা সখিনাং পুরপাদ পতিতাং বল্লভ রোষা নিরস্ব পশ্চাৎবতী কলহান্তরিতা হিসা। অর্থাৎ যে নায়িকা রোষবশত নিজ পদানত বল্লভকে সখিনী মণ্ডলীর মাঝে পরিত্যাগ করে এবং পরে আবার তারই জন্য অনুশোচনা করে, তাকে বলা হয় কলহান্তরিতা নায়িকা। আজ আমাদের কলহান্তরিতা নায়িকাকে শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি কেমন করে এই অবস্থা প্রাপ্ত করলেন? একদিন ভগবান শ্রীকৃষ্ণ আমার গোষ্ঠ হতে গৃহে ফিরছিলেন, সঙ্গে ছিল বলাই দাদা এবং তার নিজের সহচরগণ। পথে আস্তে আস্তে দেখা হলো রাধারানীর সঙ্গে। যেই নাম আমার নয়নে নয়নে পড়ল, গোবিন্দ আমার বুঝতে পারলেন যে ধনী আমার সারা দিন যাবৎ না জানি কত বিরহ যন্ত্রণা ভোগ করেছে। তাই যেহেতু বলাই দাদার সঙ্গে ছিল, তাই মুখে কোনো কথা বলা হলো না। তিনি কি করলেন? শুধুমাত্র মস্তকের কেশ স্পর্শ করে রাধারানীকে সংকেত জানালেন, হে রাধে, তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রাখো, আজ নিশিত আমি তোমার কুঞ্জে নিশি যাপন করব। কিন্তু বাবা, গোবিন্দ কথা দিলেন রাধারানীর কুঞ্জে আসবেন, কিন্তু আজ আর তার রাধার কুঞ্জে আসা হলো না। কেন? কারণ আজ পথমধ্যে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে আটকে পড়েছে।
সাজিয়ে গোবিন্দের জন্য অপেক্ষারত ছিল। সখীদেরকে বলছে, সখীরে আমার বধূ যে কথা দিয়ে এলো না, এখন আমি কি করব? সখীরা বলছে, রাধে তোর বধূ যখন কথা দিয়ে এলো না, তুই এক কাজ কর, তুই মান কর। সই মান করব, কিন্তু মান কেমন করে করতে হয় আমি তো জানি না। সই রাধে তোকে কি এখন মান করাও শিখিয়ে দিতে হবে রায়? তবে শোনো তুমি কি করবে। ও তুমি খুলে ফেলো গলার হারে এলো গরকেশ, খুলে ফেলো গলার হারে এলো গরকেশ, আরে খুলে ফেলো গলার হারে গেল পরবে। হেট মুন্ডে বসে থাকো মানি নীরবে, তুমি হেডে মুন্ডে বসে থাকো মানি নীরবে। যেন ডাকলে কথা বলো না, ডাকলে কথা বলো না, ডাকলে কথা বলো না, ডাকলে কথা বলো না। মুখ তুলে যেও না, ডাকলে কথা বলো না। কথা বলো না, কথা বলো না। বেশই, তবে আমার বধূ যখন কথা দিয়ে এলো না, তবে আমি মানই করব। এবার রাধারানী আমার কুঞ্জের মধ্যে গোবিন্দের প্রতি মান করে বসে রইলেন। এদিকে চন্দ্রাবলী গোবিন্দকে নিজ কুঞ্জে নিয়ে গিয়ে মনের মতো করে সারা নিশি ধরে সেবা করলো। সেবা করতে করতে এক সময় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার ছুটতে ছুটতে আসছে রাধার কুঞ্জে। রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত হয়ে রাধারানীর গভীর মান দর্শন করে তার মান ভঞ্জন করার চেষ্টা করছে। বাবা কেন? কারণ গোবিন্দ যখন রাধার কুঞ্জে এসে পৌঁছেছে, তখন নিশি 10 দণ্ড পার হয়ে নিশি প্রভাত হতে চলল। রাধে আমায় ক্ষমা করো রায়, আমি যে বড় অপরাধের অপরাধী, তুমি আমায় একটিবারের জন্য ক্ষমা করে দাও। একবার আমার বদন পানে চেয়ে দেখো রাধে, তুমি আমায় একটিবারের জন্য ক্ষমা করে দাও। আমি জানি আমি তোমার কুঞ্জে আসতে বড় দেরি করে ফেলেছি। তুমি তো জানো ভক্তকে কৃপা করব বলে আজ আমি চন্দ্রাবলীর কুঞ্জে আটকে পড়েছিলাম। রাধে গো, তুমি এইভাবে আমার প্রতি মান করে থাকতে পারো না। তুমি আমায় ক্ষমা করো রাধে। রাধে একবার আমার বদন পানে চাও, একবার চেয়ে দেখো। চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, আরে চাহ মুখ তুলি রা, চাহ মুখ তুলি তোলে রা, চাহ মুখ তুলি। নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি গো রাধে বিনোদে। নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে মানি। রাধে একবার আমার বদন পানে চেয়ে দেখো, আমি তোমার কত সাধ্য সাধনা করছি, তাও তুমি তোমার মানকে দূরে সরিয়ে রাখতে পারছো না। রাধে এত সাধ্য সাধনা করার পরেও যদি তোমার মান না যায়, তবে তুমি এক কাজ করো। এই যে দেখছো আমার সাধের মোহন মুরলী, যা আমি কখনো কাউকে দান করার কথা ভাবতেও পারি না, তবে তোমার মান দর্শন করে যে আমি আর থাকতে পারছি না। আমার এই সাধের মোহন মুরলী, এটাও তুমি নিয়ে নাও রাধে, যদি তাতে তোমার মান প্রশমিত হয়। রাধে লেহ 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 রাই সাধের মুরলী, আরে লেহ 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 রাই সাধের মুরলী। লেহ 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 রাই সাধের মুরলী। আরে লেহ 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 রাই সাধের মুরলী। পরশিতে চাহে তোমার শ্রীচরণের ধুলি গো রাধে বিনোদিনী। আমার পরশিতে চাহি তোমার চরণের ধরে রাধা রে
একটিবারের জন্য আমায় ক্ষমা করে দাও। মাগো, পদকর্তা কি বলছে? হে রাধে, তুমি তো এত করুণার ডালি নিয়ে বসে আছো, তবে তুমি কেন ক্ষমা করতে পারছো না? এত ধনে ধনী যে সে কেন কৃপণ? এত ধনী ধনী যে এত ধনে ধনী যে সে কেন কৃপণ? কেন দশেতে কহে জানিবে মরম ধনী বিনোদিনী? ওই কেন দাসতে বলে জানিবে মরণ রাধে মানে। রাধে, আমি তোমায় এত সাধ্য সাধনা করছি, তাতেও তুমি তোমার মানকে প্রশমিত করতে পারছো না। এবার গোবিন্দ আমার যত সাধ্য সাধনা করে বাবা, রাধারানীর মান তত আরো যেন বেড়ে যায়। কিছুতেই গোবিন্দের বদন মানে চাইছে না, বলছে তুমি ফিরে যাও, আমি তোমার বদন দর্শন করতে চাই না। উপায় না দেখে বাবা গোবিন্দ কি করছে জানেন? রাধারানীর চরণ যুগলকে জড়িয়ে ধরে বলছে, রাধে গো, আমি এত সাধ্য সাধনা করার পরেও যদি তোমার মান না যায়, তবে তুমি এক কাজ করো, তোমার চরণ যুগল আমার মস্তকে রাখো রায়, কিন্তু অভিমান পরিত্যাগ করো। তোমার ওই গরল রূপ অভিমান যে আমি আর সইতে পারছি না রাধে। এখানে বাবা যে পদ আমরা এখন আস্বাদন করতে চলেছি, ভক্ত কবি জয়দেবের লেখা যে পদ তিনি এই জয়দেব ধামে বসে রচনা করেছিলেন, যা গীত গোবিন্দে বন্দী হয়ে আছে, যে পদ তিনি সম্পন্ন করতে পারেননি, স্বয়ং গোবিন্দ বৈকুণ্ঠ থেকে এই ধরাধামে এই জয়দেবের মাটিতে এসে সেই অসম্পূর্ণ পদকে সম্পূর্ণ করে গিয়েছিলেন। যার জন্য বাবা এই জয়দেব ধাম আজ শুধু ভূমি নয়, এক পূর্ণ ভূমিতে পরিণত হয়েছে। আর যেখানে বসে আমরা ভগবানের নাম কীর্তন কথা আস্বাদন করার সুযোগ পেয়েছি, এ কি কম বড় সৌভাগ্যের কথা বাবা? তাই আজ এখন এখানে আমরা সেই ভক্ত কবি জয়দেবের লেখা পদ আস্বাদন করব। জয়নিতাই জয়নিতাই। গোবিন্দ আমার সাধ্য সাধনা করছে, রাধে তোমার চরণ যুগল আমার মস্তকে রাখো, কিন্তু অভিমান পরিত্যাগ করো। রাধে স্মরগরলা খণ্ডনা মম শিরসি মণ্ডনা। 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 দেহি পদ পল্লব মুদারম জয় রাধে। দেহি মদা পল্লব মোদারাম জয় রাধে। দাও দাও তোমার চরণে দাও রায়, তোমারি চরণ দাও রায়। দাও দাও তোমার চরণে দাও রায়। দাও দাও তোমার চরণ দাও রায়। চরণ যুগল শিরে ধরি, দাও দাও তোমার চরণে দাও রায়। তোমার চরণে যুগল শিরে ধরি, দাও দাও তোমার চরণ দাও রায়। চরণ যুগল শিরে ধরি, দাও দাও তোমারি চরণ দাও রায়। দাও দাও তোমার চরণ দাও রায়। রাধে স্মরা গরলা খণ্ডনা মম শিরসি মণ্ডনা। তোমার ওই গরল রূপ অভিমান আমার মস্তক পর্যন্ত কেন্দ্রীভূত হচ্ছে, আমি যে আর সইতে পারছি না। দেহি পদ পল্লব মুদারা, তোমার চরণ যুগল আমার মস্তকে রাখো রায়, কিন্তু অভিমান পরিত্যাগ করো, আমি যে আর সইতে পারছি না। রাধে त्वमसि मम जीवनं त्वमसि मम भूषणं त्वमसि मम भवजलधि रत्ना। তুমি আমার জীবন, আমার বসন, আমার ভূষণ, আমি যে ভক্ত ছাড়া রইতে নারি।
তুমি অভিমান পরিত্যাগ করো। কিন্তু বাবা কিছুতেই মানিনীর মান যেন প্রশমিত হলো না। এবার রায় চরণ যুগলে স্থান না পেয়ে গোবিন্দ আমার ফিরে গেলেন। আর এদিকে যতক্ষণ গোবিন্দ ছিল ততক্ষণ রাধারানীর আমার গুরু ছিল, গৌরব ছিল, মান ছিল, কুল ছিল, শীল ছিল, লজ্জা ছিল, ধৈর্য ছিল, সহ্য ছিল, ভয় ছিল। কিন্তু আজ যেই না গোবিন্দ গেছে, এবার মান পরিত্যাগ হয়ে রাধারানীর আমার এবার বিরহ হয়ে এলো। সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখীরে আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো কেউ আমার মতো মান করিস নাই। তবে আমার বধূ যখন চলে গেল, তোরা তাকে কেন ফিরিয়ে রাখলি না? সই তোরা তো তাকে ফিরিয়ে রাখতে পারতিস, তোরা তো আমার মতো কেউ মান করিস নাই। সখীরা বলছে, রাধে তোকে আমরা মান করতে বলেছিলাম বটে, কিন্তু এত বড় মান করতে আমরা বলিনি। যখন তোর বধূ তোর চরণে ধরে সাধ্য সাধনা করছিল, তখন তো তুই তোর মানকে পরিত্যাগ করতে পারতিস রাধে, কিন্তু তুই তো তা করলি না রাধে। এখন আমাদের কাছে ক্রন্দন করে কি হবে? রাধারানী বলছে, সখী রে তোরা আমাকে অমন করে বলিস না। আমি কেন মান করেছিলাম তোরা জানিস? তবে শোন, আমি কেন মান করেছিলাম। আমি কেন মান করেছিলাম জানিস? ওরে আধাল প্রেম মিলে নাহি হেরিনো, ভেবেছিলাম রে, আমি আমার একা ভেবেছিলাম রে, একা ভেবেছিলাম রে, জগতে বল্লভ ভাবি নাই রে, আমার একা ভেবেছিলাম। আমি জগতে বল্লভ ভাবি নাই রে, আমার একা ভেবেছিলাম রে, জগতে বল্লভ ভাবি নাই রে, আমার একা ভেবেছিলাম। সব বল্লভ আর সব বল্লভ। সখীরে আধাল প্রেম পहिले নাহি হেরিনো, সবহু বল্লভ কা। আধাল মানে কি? আধাল মানে কি গো? আধাল মানে হচ্ছে অন্ধ, পहिले মানে পূর্বে। অর্থাৎ রাধারানী বলছে, সখীরে আমি এমন প্রেম আগে কখনো দেখি নাই। সেই গোবিন্দ প্রেমে অন্ধ হয়ে আমি তার প্রতি মান করে বসলাম। সখীরে আর আমি কিসের আশায় মান করেছিলাম জানিস? আদর সাধেবি বাদ করি তার সঙ্গে, আদর সাধেবি বাদ করি তার সঙ্গে, আদর সাধেবি বাদ করি তার সঙ্গে, অহর্নিশি জল তো পড়া, অহর্নিশি জল দপরা, জলে মোলাম রে, জলে মলাম রে, জলে মোলাম রে, জলে মলাম রে, অহর্নিশি প্রাণে জলে মোলাম। আরে অহর্নিশি প্রাণী জলে মলাম রে, অহর্নিশি প্রাণী জলে মলাম রে, অহর্নিশি জল দপরা, অহর্নিশি জল দপরা। সখীরে আদর সাধে বিবাদ করি তার সঙ্গে, অহর্নিশি জল তো পরা। আদরের আশায় আমি আমার বধূর প্রতি মান করে বসলাম। আমি ভেবেছিলাম মান করলে বুঝি আমার বধূ আমাকে আদর করে গ্রহণ করবে, কিন্তু সই তা তো হলো না। আমার বধূ তো আমাকে পরিত্যাগ করে চলে গেল। সখীরে ওই গোবিন্দ প্রেমে অন্ধ হয়ে আমি
আমি তার প্রতি মান করে বসলাম। সখীরে, মান করে এখন আমার অবস্থা কেমন জানিস? আমি আর বিরহ যন্ত্রণা সইতে পারছি না। কিবা হাম মানব হত করি মানলো, ভূত করি মানলো, ভূত করি মানলো, কানক মিনতি আরে কানক মিনতি উপেক্ষি। সখীরে, जो हम मान बहुत করে মান এলো, যে মানকে আমি বড় করে দেখলাম, সেই মানকে বড় করে দেখার ফলে আমার কি হলো জানিস? সো অবমন সৃজ সরে ভালো জর জরে তা কর দর্শন দেখি সখীরে, সো অবমনসিজ সরে ভেলো জর জর, অর্থাৎ মান আমি করলাম, কিন্তু মান করার পরে যে বিরহ এলো, সেই বিরহ যন্ত্রণায় আমার সারা অঙ্গ যেন অবশ হয়ে আসছে, আমি আর সহ্য করতে পারছি না। কিবা ধৈরা জলাজ মানসনে ভাগল, মানসনে ভাগল, জীবইতে রহত সন্দেহা, আরে জীবইতে ভেল সন্দেহা, গোবিন্দ দাস কহইয়া সতী ভামিনী, গোবিন্দ দাস কহে সতী ভামিনী, কানক ওই ছনেহা, আরে কানক ওই নেহা, নেহা এই তো রীতি, এই তো রীতি, এই তো রীতি, এই তো রীতি, বলি গোবিন্দ প্রেমের এই তো রীতি, বলি গোবিন্দ প্রেমের এই তো রীতি, আগে কান্দাই পিছে হাসাই গোবিন্দ প্রেমের এই তো রীতি, আগে কাঁদায় পিছে হাসায় গোবিন্দ প্রেমের এই তো রীতি, আরে কান কয়ে ছনলেহা, কানক ওই নেহা। বাবা, সময় বিশেষ বেশি নেই, পরবর্তী কীর্তনিয়ার দল এসে উপস্থিত হয়ে গেছে, আমাকে এবার আসর ছেড়ে দিতে হবে। তাই রাধারানীর মানভঞ্জনে যে পদ আমরা আস্বাদন করলাম, এখানেই আমরা লীলা সমাপ্ত করব রাধারানী নামে জয়ধ্বনি করে। জয় শ্রী রাধে, সকলে জোর করে 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 তালি দিয়ে জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি बोल, জয় জয় রাধা রমন হরি बोल, जय जय राधा रमन हरि बोल, জয় জয় রাধা जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, জয় গোবিন্দ বল, জয় গোবিন্দ বল, জয় গোপাল বল, শ্রী বাকে বিহারী নন্দ লাল কি बोल, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, জয় জয় রাধা हरि बोल जय जय राधा रमन हरि बोल, সকলে মিলে করে করো তালি দিয়ে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल, हरि बोल, हरि बोल, हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि हरि बोल, हरि बोल हरि बोल हरि
জয় গৌর, জয় রাধেশ্যাম।